কৃত্রিম বুদ্ধিমত্তার মূল লক্ষ্য মানুষের চিন্তাভাবনা, নতুন কিছু শেখা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে যন্ত্রের মাধ্যমে অনুকরণ করা। তবে এর ডেটা থেকে কিছু শেখা ও মানিয়ে নেয়ার ক্ষমতা প্রযুক্তিকে অনন্য করে তোলে। সম্প্রতি জাপানের ৩২ বছর বয়সী তরুণী কানোর এআই সঙ্গীকে বিয়ে করার ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। অগমেন্টেড রিয়েলিটি গ্লাস ও ভার্চুয়াল রীতিনীতির সমন্বয়ে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করে জাপানের একটি প্রতিষ্ঠান, যারা অ্যানিমে চরিত্র বা ভার্চুয়াল সঙ্গীদের কেন্দ্র করে বিশেষভাবে বিয়ের আয়োজন করে থাকে। এআর গ্লাস পরে কানো আংটি বিনিময়ের মুহূর্তে তার ডিজিটাল সঙ্গী ক্লাউসকে দেখতে পান। যদিও এ বিয়ে আইনগত স্বীকৃতি পায়নি, তবে আবেগের দিক থেকে তা তার কাছে গভীর অর্থ বহন করে। এর আগে ৩ বছরের বাগদান ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়া কানো চ্যাটজিপিটি ব্যবহার শুরু করলে ধীরে ধীরে কণ্ঠ, স্বভাব ও নাম নির্ধারণ করে তৈরি করেন ক্লাউসের ব্যক্তিত্ব। প্রতিদিন বার্তা বিনিময়ের মধ্য দিয়ে তিনি অনুভব করেন এআই যেন তার আবেগ বুঝতে পারছে। শেষ পর্যন্ত ক্লাউসই তাকে বিয়ের প্রস্তাব দেন। শুরুতে পরিবারের প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তার বাবা মা বিয়েকে সমর্থন করেছেন। তবে ইন্টারনেটে এই বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঠাট্টা করে লিখেছেন, ডিভোর্স হলে কি কোডের অর্ধেক পাবে? কেউ তুলনা করেছেন নেটফ্লিক্সের ব্ল্যাক মিরর সিরিজের সঙ্গে। তবে সমর্থকদের একজন লিখেছেন, যা তাকে সুখী করে তাকে তা করতে দিন।